শোনো সোহেল যে আসে ট্যাপটা সেদিন ঠিক করে দিয়ে গেল। আর দেখো সাপ্লাই পানির কি জোরে শব্দ না। হ্যাঁ এটা তো সব সময় ওটা তো পৌরসভার পানি। পৌরসভার পানি যখন আসে একটু অনেক স্পিড, আর এটা আস্তে আস্তে পড়তো। কালকে সোহেলকে ধন্যবাদ। দেখো এটা সোহেল হচ্ছে আমাদের স্যানিটারি মিস্ত্রি, ও আসে কালকে এই ট্যাপটা ঠিক করে দিয়ে গেছে। ট্যাপটাতে একটু আস্তে পানি পড়তো, এখন ঠিক আছে না? এখন খুব সুন্দর। খালাও বলতেছে যে খুব সুন্দর হয়েছে। আর এই মুরগির মাংসগুলো মিস্ত্রি ছাড়া কি কাজ হয় নাকি? আমি অনেকবারই চেষ্টা করলাম, কিন্তু ওসব ব্র্যান্ড ওগুলা তো আমার কাছে নাই। মাংস পিস গুলা না বড় বড় করে রাখছে, বুঝছো? একটু আস্তে করে দিই। নামাজের সময় হচ্ছে রে, আমি তো নামাজে যাবো। কত কিছু বাজলো। আচ্ছা তাহলে আমি বলি এগুলা তাহলে এইভাবেই আস্তে আস্তে করে পরিষ্কার করে রেখে দেই। হ্যাঁ, আর আজকে রাতের তরকারি আছে, মুরগি রান্না করব না ইনশাআল্লাহ, কালকে রান্না। আমি এশার নামাজে যাবো। তো যাও, নামাজের সময় না না, তোমার না 9:30টায় নামাজ? 9:30টায়। আমি আগে 8:30টায় ছিল, তো আমার মনে হয়েছে যে 8:30টায় আছে, আজান দিচ্ছে এখন, তার মানে 15 মিনিট পরে নামাজ। তাহলে অসুবিধা নেই, তাহলে ভিডিও করো। শোনো, আমাদের সংসার আমাদের পেজের নাম, তাহলে কেন আমাদের সংসারে যাবতীয় কাজগুলা দিব না? যে যা মনে করে করো, বুঝছো? মানুষের মনে করাতে কোনো সমস্যা নেই, আমার যেটা মনে হবে আমি সেটা করব। এই ফেসবুকে অনলাইনে যেটা বলা হয় আর কি, ভার্চুয়াল জগৎ, যেটা আমরা আধুনিক সংস্করণ ভাষায় বলি আর মডারেট, তো এটাতে এত সুবিধা লোকজনের, যে যা দেখলো ইচ্ছে করলেই এত স্বাধীনতা, স্কিপ করে চলে যেতে পারছে। সেটাই তো, আর বিরক্ত লাগলে সে দেখবে না। হ্যাঁ, আর একটা জিনিস দেখছো, এমনিতে ছোট বাচ্চারা খেতে চায় না, যে এটা খাবে না ওটা খাবে না করে। আমার মেয়েটাই কি অবস্থা, সাফা সেদিন ব্রয়লার মুরগিটা ফেসবুকে দেখতেছে আর বলতেছে, মা মুরগির মধ্যে তো ছোট ছোট পোকা থাকে, কিভাবে খাবো? ও তো আর ব্রয়লার খেতে চাচ্ছে না। এগুলো কেন দেখাবে বলো? ফেসবুকে মাইক্রোস্কোপ দিয়ে দেখাইছে, বুঝছো? হ্যাঁ, মাইক্রোস্কোপে ছোট ছোট পোকাগুলো দেখানো, ছোট বাচ্চাদের ইলেকট্রনিক মাইক্রোস্কোপ দিয়ে দেখাইছে, তখন তো সবচেয়ে স্পষ্ট দেখা যায় সাফার এগুলা ব্রয়লার মুরগিটা খাবে না। তারপর আরেকটা কি যেন খেতে চাচ্ছে না, নুডলস নাকি পোকা থেকে তৈরি হয়। সে বলছে, মা আমি ফেসবুকে ইউটিউবে দেখছি, মা ও ইউটিউবে দেখছে নুডলস, কোন ভিডিওতে দেখাইছে নুডলস পোকা থেকে তৈরি হয়, ও আর নুডলস খাবে না। ও তো কয়দিন খাচ্ছে না, অনেক বলে এত পছন্দ ছিল নুডলস, কিন্তু ও তো আর খাচ্ছে না। তেঁতুলের আচার কয়দিন খাইলো, তেঁতুলের আচারে জীবাণু থাকে, সে তেঁতুলের আচার খাবে না। এটা আমাদের ফল খায় না, এটা একটা খারাপ লাগে আমাদের, কোনো ফলই খেতে চায় না। ও তো চুল খসখস হয়েছে, আমি বললাম, মা দেখো তোমার চুলে এত জেট লাগে, ও জেট বলে, তুমি হচ্ছে কলা খাও না, কলা খেলে তো। কলা নিয়ে আসলাম, একটু কলাটা যদি খাইতো। না, এখন কলা দিয়ে ওকে পিঠা কিংবা কিছু একটা জিনিস বানাই। আচ্ছা, কলা দিয়ে দুধ ভাত খাবে না? ও তো এমনি দুধ ভাত খাইছে, কলার গন্ধ পেলে আর খাবে না। দেখো তো একটু যদি আদর যত্ন করে। তো তুমি বিকালে কোনো নাস্তা করছো? হ্যাঁ, অফিসে। হ্যাঁ হ্যাঁ। কি খেয়েছো? কি জানো, পেরিস আর একটা বিস্কিট, এরকম ভাজা জিনিস খাইছো? তুমি তো ভাজা, আমি তো ওগুলা খাই না, কিন্তু আজকে সামনে দিল, খেয়ে ফেলছি। আচ্ছা সাফা বাবা, তুমি যে মাত্র 2টা করে লাঞ্চের সময় রুটি খাচ্ছ, তোমার ক্ষুধা লাগে না? না না, ঠিক আছে, এটা আমি অভ্যস্ত হয়ে গেছি। আমি লাঞ্চের সময় 2টা রুটি খাই। আজকে তোমার যে ডিম দিয়ে ঢেঁড়সের রেসিপিটা করছিলাম, কেমন হয়েছিল? গাছের ঢেঁড়স কয়েকটা ছিল তো? ভালো হয়েছে, ভালো। সাফা তো এমনি খালি মুখে ঢেঁড়স খাইলে বুঝছে, বলতেছে মা অনেক। ও খালি মুখে ঢেঁড়স খাইছে? হ্যাঁ, কে বলতেছে মা অনেক মজা হয়েছে। না, মেয়েটা আল্লাহর রহমতে আমাদের তরকারি বলেন, ঝাল বলেন, এগুলো সবই খায়। ও মিষ্টিটা একটু কম খায়, আর ফলমূল তো খেতেই চাচ্ছে না। এখনকার ফলমূলে যে তোমার ফরমালিন, ফলমূল না খায় ভালো। বাসায় পেয়ারা হলে একটু পেয়ারা খাবে, বাড়ির ওষুধ ছাড়া আম খাবে, গাছের আম খাবে। ফলমূলের পুষ্টিটা তো পাচ্ছে না। আম খাবে, কাঁঠাল খাবে, যে ফলগুলো আছে। কাঁঠালে তো আর কেউ দেয় না।
গতবার কাঁঠালের রসটা খাইছিল না? ও তো আবার কাঁঠালের রস খুব কম। জুস করে খাইছিল। দেখি এবারে একটু এমনি খাওয়ানো যায় কিনা। মুরগি ধোয়া হয়ে গেল তোমার সাথে গল্প করতে করতে, মোটামুটি বেশ পরিষ্কারই হয়েছে। মানে এভাবে 3টা মুরগি ধুয়ে রাখবো যাতে আমার সকালবেলা তাড়াহুড়া না হয়। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ।